نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفاء الراشدين كربلاء أشهد إمام آتم أبو سلاج بغداده وأجميره وخجبات أصحاب مجدد الفصال ورزقه أولياء أنبياء من أهل سنتي أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় সুন্নি ও রাসূলের জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি এবং সুন্নি ও রাসূলের জনতার প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাক, বিশেষ করে লাইভটি কেটে গেছে, আমরা আবার নতুন করে শুরু করছি। যে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি এশকিমান দরবার শরীফ থেকে প্রকাশিত সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভূত। প্রেম ছাড়া সব ভুল। তো আমরা এই কিতাবের এখন আজকে যে পর্ব আলোচনা করব সেটা হচ্ছে নবী প্রেমের, হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের শর্তসমূহ। হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের শর্তসমূহ আমরা আলোচনা করব। আমরা এই পর্বে তৃতীয় পর্ব, প্রথম পর্ব আলোচনা করেছি, দ্বিতীয় পর্বে আলোচনা করেছি এবং তৃতীয় পর্বে আলোচনা করব। যে আমরা বাকি দুইটি পর্বে 9টি শর্ত আলোচনা করেছি। আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের শর্তসমূহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেম ভালোবাসি, সুফিজম বিশ্বাস করি, সুন্নিজম বিশ্বাস করি, সেগুলো বললে হবে না। প্রেমের শর্তসমূহ যদি আপনি ভালো করে জানেন, প্রেমের শর্তসমূহ ভালো করে জানলে যে এই শর্তগুলো পালন করলেই আপনি জাহেরে বাতেনে নবী সত্যিকারে আসেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখা দিবেন, দিদার দিবেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দান করবেন। বেলায়েত দান করবেন, নূর দান করবেন, ঈমান দান করবেন, ইলম দান করবেন, তাকওয়া দান করবেন, আর যত বাতিনি যত খাজানা আছে সবগুলো দান করবেন। এখন সেই ব্যাপারে আমরা অনেকগুলো শর্ত দিয়েছি, 9টি শর্ত আলোচনা করেছি এবং আরও প্রায় 7-8টি শর্ত আছে, সেগুলো আমরা আজকের লাইভে আলোচনা করব আল্লাহ রাসূলের দয়া। আরও 7-8টি আলোচনা করব আল্লাহ রাসূলের দয়া। তো আমরা ওদিকে না গিয়ে আমরা সেখানে আলোচনা করছি। আমরা আমাদের মূল পর্বে আলোচনা প্রবেশ করার চেষ্টা করছি। হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের শর্তসমূহ। যে নবী প্রেমের 10ম শর্ত আমরা 9টি আলোচনা করেছি পূর্বে, আজকে বাকিগুলো আলোচনা করব। নবী প্রেমের 10ম শর্ত। নবী প্রেমের 10ম শর্ত হচ্ছে নূর নবীজির দুশমনদের সাথে শত্রুতা পোষণ। নবী প্রেমের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শর্ত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন যারা, তাদের সাথে শত্রুতা পোষণ করাই হচ্ছে, তাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে। তো এটা পালন করা অত্যন্ত কঠিন, এটা সোজা না। তো নবী প্রেমের প্রত্যেকটি শর্ত পালন করা অত্যন্ত কঠিন, সেটা অত্যন্ত কঠিন। আমরা কিতাব থেকে আলোচনা করে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে নবী প্রেমের তালিকা এও অন্তর্ভুক্ত যে ব্যক্তি আল্লাহ রসুলের দুশমন, তার সাথে শত্রুতা পোষণ করতে হবে। অতএব যারা হুজুর পাক নবীজির সুন্নতের বিরোধিতা করে তাদের অবশ্যই বর্জন করতে হবে। তাদের সাথে চলা ও ভালোবাসা থেকে বিরত থাকতে হবে। তাদের সাথে চলা ভালোবাসা থেকে বিরত থাকতে হবে। তাদের সাথে চলা ও ভালোবাসা থেকে বিরত থাকতে হবে। তারা দিনের মাঝে এমন কিছু সম্পৃক্ত করে যা মূলত ফিতনা সৃষ্টির কারণ হয়, আর শরীয়তের বরখেলাপ বিষয়গুলো নিতান্তই বর্জন করতে হবে। পবিত্র কোরআনে এসেছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইউআদ্দুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু। হাবিব, যারা আল্লাহ ও পরকালের দিবসে পূর্ণ আস্থা সহকারে ঈমান রাখে, আপনি তাদের এমন পাবেন না যে তারা সেই সব লোকের সাথে বন্ধুত্ব রাখে যারা আল্লাহ ও তদীয় রাসূলের বিরোধিতা করে। যে কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন যারা, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। নবীজির দুশমনদের সাথে সম্পর্ক রাখা যাবে না। নবীজির বিরোধিতা যারা করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা নাই তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যারা প্রেম ভালোবাসার সাথে বিশ্বাসী না তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না।
যারা নবীর সাথে গুস্তাকি করে, নবীর ভালোবাসায় গুস্তাকি করে, নবীর সাথে নবীর সুন্নতে গুস্তাকি করে, নবীর সাথে সম্মানে কটাক্ষ করে, নবীর সমস্ত নবীকে দুইভাবে মানতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইভাবে মানতে হবে। একটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইভাবে মানতে হবে। খুব মনোযোগ, হচ্ছে যারা জয়েন হয়েছেন তারা লাইক শেয়ার করে দেন এবং কমেন্ট করেন বেশি বেশি, তাদের সবাই পেয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইভাবে মানতে হবে। একটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুণগুলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুণগুলো, নবীজির গুণগুলা কি? নবীজির গুণ কোরআন প্রদত্ত, যিনি রাউফুর রাহিম, তিনি রহমতুল আলামিন, তিনি খাতামুন নবীন, তিনি হাকমতুল্লাহ, তিনি বরকতুল্লাহ, তিনি শাফায়াতুল্লাহ, তিনি নুরুন আলা নূর, তিনি সাইদুল মুরসালিন, তিনি খাতামুন নবীন। এই সমস্ত যে অসংখ্য গুণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 514টা নামের ওজিফা আমি করি অদম ফকির বান্দা রাসূল ইসকিমান। 514টা গুণ লিখিত আকারে পাওয়া যাচ্ছে, প্রতিটা নাম এক একটা গুণ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ আল্লাহ প্রদত্ত, গুণগুলা দেখা জানা, ধরা জানা, ছোঁয়া জানা। যেমন তিনি রহমাতুল আলামিন, এটা কি ধরা ছোঁয়ার মধ্যে? এটা মানতে হবে সত্য বলে। তিনি নুরুন আলা নূর, তিনি গায়েবের খবরদাতা, তিনি হাজির ও নাজির, তিনি সশরীরে জিন্দা, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী, তিনি উম্মতের সুপারিশকারী, উম্মতের কান্ডারি। এই সমস্ত গুণগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এগুলা, এই সমস্ত গুণগুলা মানতে হবে। তিনি ইমান, তিনি ইমান আর ইমান, তিনি সাইদুল মুরসালিন, খাতামুন নবীন। এগুলো হচ্ছে অন্তরে সত্য বলে মানতে হবে। এগুলা সত্য বলে, এই সমস্ত গুণগুলা সত্য বলে মানতে হবে। যেমন তাহলে এটা হচ্ছে এই যারা সত্যিকারের সুন্নি, সত্যিকারের নবীরকে পাইতে চান, নবীর গুণগুলা মানতে হবে সত্য বলে। নবীজির গুণগুলা নিয়ে কোনো মতভেদ থাকতে পারবে না। যারা গুণগুলার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নূর মানে না, ঠিক আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গায়েবের খবরদাতা মানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা হাজির নাজির মানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা খাতাবুন নবী মানে না, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুণ কাদিয়ানীরা মানে না, না মানার কারণে তারা কাফের হয়ে গেছে। একটা গুণ খাতামুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যতম শ্রেষ্ঠ গুণ, তিনি খাতামুন নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এই গুণটা না মানার কারণে তারা লাইন চ্যুত হয়ে গেছে। সারা দুনিয়ার মুসলমানরা তাদেরকে কাফের হুদুয়া দিয়েছে। এরকম বা আরো 30 জন নবী দাবি করবে, অনেক 20-25 জন হয়ে গেছে, 15-20 জন হয়ে গেছে নবী দাবি করা। কিয়ামত আগে পর্যন্ত 30 জন নবী দাবি করবে। তারা মুনাফিক মুসলমান, তারা মুসলমান, তাদের ভক্ত থাকবে, ফলোয়ার থাকবে, তাদের ভক্ত থাকবে, তাদের ফলোয়ার থাকবে, তাই কোনো সন্দেহ নেই। ভক্ত ফলোয়ার থাকলে যে সত্য হয়ে যাবে তা না। তাহলে যেটা বলছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলাকে আগে সত্য বলে মানতে হবে। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলাকে আগে সত্য বলে মানতে হবে। এই গুণগুলা নিয়ে কোনো মতভেদ থাকতে পারবে না। গুণগুলার জ্ঞানে যারা জ্ঞানী হবে, মানে গুণগুলাকে যারা ভালো করে মানতে পারবে, জানতে পারবে, প্রচার প্রসার করতে পারবে, যারা হচ্ছে সত্যিকারের নবী সম্পর্কে তাদের ধারণা অগাধ, নবীজির গুণগুলা সম্পর্কে যারা জ্ঞান গবেষণা করে। 1 নম্বর মানা। 2 নম্বর মানা হচ্ছে নবীদের সুন্নত, গুণগুলা নিয়ে কোনো মতভেদ থাকবে না। যারা সত্যিকারের বড় মাপের ইমানদার ওলি, তারা সমস্ত গুণগুলার কাছে মাথা নত করে ফেলে। আর মতভেদ থাকতে পারে শুধু সুন্নতগুলা নিয়ে। যেমন সুন্নতগুলা নিয়ে অনেক মতভেদ আছে, অনেকের সুন্নতগুলা নিয়ে মতভেদ থাকতে পারে। যদি আপনি সুন্নতগুলার দলিল না পান, তাহলে আপনি সুন্নতরা যে আপনি পালন করছেন না, ঠিক আছে। যেমন অনেক সুন্নত আছে, হ্যাঁ, সেগুলা মধ্যে অনেকের মধ্যে মতভেদ আছে, এগুলা নিয়ে এক হতে পারে না। হ্যাঁ, তো সুন্নতেই আপনি এই অবজ্ঞা করেন না, ঘৃণা করেন না। আপনি যেটা পাইছেন এটা পালন করেন, অমুকে যেটা পাইছে সেটা পালন করেন। সুন্নতগুলা নিয়ে বেশকম থাকতে পারে। যেমন উম্মতের মধ্যে সুন্নতগুলা নিয়ে অনেক সুন্নত নিয়ে বেশকম আছে, কিন্তু সুন্নত নিয়ে মাসাল নিয়ে বেশকম থাকতে পারে। কিন্তু নবীজির গুণগুলা নিয়ে কোনো বেশকম থাকতে পারবে না। গুণগুলো হচ্ছে ঈমান এবং সুন্নতগুলো হচ্ছে ইসলাম। তো নবীকে দুইভাবে মানতে হবে। গুণগুলা, নবীজির সমস্ত গুণগুলো এগুলো হচ্ছে ঈমান, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো হচ্ছে ইসলাম। সুন্নতগুলা নিয়ে মাসাল নিয়ে মতভেদ থাকতে পারে। সেটা নিয়ে কাটাকাটি মারামারি করার কোনো দরকার নাই, ঠিক আছে। সেটা নিয়ে মতভেদ থাকবে, সেটা আল্লাহ রাসূলের উপরে ছেড়ে দেন। আপনি যা দলিল পাইছেন সত্যিকার অর্থে, হ্যাঁ, সেগুলোই আপনি মানেন। যারা গবেষক, ঠিক আছে, যারা মুস্তাহিদ গবেষক, যারা ইমানদার গবেষক,
সুনগুলা নিয়ে মতভেদ থাকতে পারে, থাকলেও হ্যাঁ সুন্নতগুলো নিয়ে মাসালা মাসাল নিয়ে মতভেদ থাকলেও এগুলো নিয়ে কোনো মারামারি কাটাকাটি ধরাধরি রেশারেশি করা যাবে না। আর নবী, এটা হচ্ছে দ্বিতীয় মানা। প্রথম মানা হচ্ছে নবীজির গুণ, নবীর সমস্ত গুণগুলা যারা জানে মানে নবীজির গুণগুলো তো অসীম সীমাহীন, কোনো শেষ নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, কোরআনিক, আল্লাহ প্রদত্ত। নবীজির গুণ পৃথিবীর কোনো মানুষ নবীকে একটা গুণ দিতে পারে নাই। যেমন আমরা যে আমি আর আপনি পৃথিবীতে গুণগুলো অর্জন করি, যেমন আপনি যদি বিএ পাস করেন এটা একটা আপনার গুণ, আপনি এমএ পাস করলে এটা আপনার একটা গুণ, আপনি আইএ পাস করলে, আপনি দাখিল পাস করলে এটা আপনার একটা গুণ সার্টিফিকেট আছে, আপনি কামেল পাস করলে, আপনি ফাজল পাস করলে, মুফতি পাস করলে এটা আপনার একটা গুণ। হ্যাঁ, তারপরে আপনি ভালো বক্তব্য দিতে পারেন, এটা আপনার গুণ। এটা হচ্ছে দুনিয়াতে অর্জন করা। যেমন আপনি মুফতি, এটা আপনার একটা গুণ। আপনি হ্যাঁ, এটা হচ্ছে দুনিয়াতে আপনার মানুষ কর্তৃক আপনি অর্জন করা। হ্যাঁ, মানুষের মাধ্যমে আপনি চেষ্টা সাধন করে এগুলো অর্জন করেছেন, এটি হচ্ছে আপনার গুণ। যেমন আমার নবী, আপনার নবী, কৌল গানের নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলা স্বয়ং আল্লাহ প্রদত্ত। এগুলা কোনো মানুষই গুণগুলা দেয় না। যেমন তিনি আল্লাহর নূর, কাদা জাআকুম মিনাল্লাহি নূর, তিনি রাউফুর রাহিম, তিনি খাতামুন নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নাজিরান, তিনি শাহিদান, তিনি মুবাশশিরান, তিনি দাইয়ান ইলাল্লাহ বিইজনি ওয়া সিরাজাম মুনিরা, তিনি সিরাজাম মুনিরা। হাই আল্লাহু আকবার, সিরাজাম মুনিরা। তিনি সূর্য, তিনি নিজে আলোকিত, অপরকে তিনি নিজে আলোকিত এবং অপরকে আলোকিত করে। তিনি নিজে আলোকিত এবং অপরকে আলোকিত করে, সিরাজুল মুনিরা। তো এই গুণগুলার মধ্যে কোনো মতানৈক্য থাকা যাবে না, সবাই ঐক্য হতে হবে, মতভেদ থাকা যাবে না। এগুলা যারা জানে মানে ভালোবাসার সহিত মানে তারাই সত্যিকারের নবী প্রেমিক হইতে পারে, বড় মাপের হাস্তি হইতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলো নিয়ে যারা গবেষণা করে। আর মাসালগুলো এটা শরীয়ত, এগুলো নিয়ে মতভেদ থাকতে পারে। আপনার সাথে আমার অমুক মাসালা নিয়ে মতভেদ থাকতেই পারে। এগুলো নিয়ে এই মাসালের কারণে কেউ মাসালকে যদি আপনি অবজ্ঞা করেন, যে একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত বা ঠিক আছে, সেটাকে আপনি জেনে শুনে অবজ্ঞা করলেন, জেনে শুনে হিংসা করলেন, অহংকার করলেন, এটাকে জেনে শুনে অবজ্ঞা করলেন, ঘৃণা করলেন, তুচ্ছতাচ্ছিল্য করলেন, তাহলে তো লাইন কাটা হয়ে যাবে। যেটা বলছিলাম, নবীকে দুইভাবে মানতে হবে, মনে রাখবেন। তো দুইভাবে মানার মধ্যে নবীর গুণগুলো আগে মানতে হবে, তারপরে সুন্নতগুলা। তো এখন গুণগুলা নিয়ে নবীজির গুণগুলা যারা অবজ্ঞা করে, তাদের সাথে তারা নবীর দুশমন। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলা অবজ্ঞা করে, তারা হচ্ছে নবীর দুশমন। যেমন এখানে এই জন্য করে নবী বলতেছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদ্দুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু। হে হাবিব, যারা আল্লাহ ও পরকালে দিবসে পূর্ণ আস্থা সহকারে ঈমান রাখে, আপনি তাদের এমন পাবেন না যে তারা সেই সব লোকের সাথে বন্ধুত্ব রাখে যারা আল্লাহ তদীয় রাসূলের বিরোধিতা করে। এখন আসেন, তাছাড়া সেই সব ব্যক্তিকে ঘৃণা করতে হবে সেদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের অপছন্দ করতেন। নবী প্রেমের এটা হচ্ছে দশম শর্ত। তাছাড়া সেই সব ব্যক্তিকেও ঘৃণা করতে হবে সেদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অপছন্দ করতেন। এ পর্যায়ে সাহাবায়ে কেরাম আল্লাহ ও নবী প্রেমের যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন তার তুলনা হয় না। তারা আল্লাহ রাসূলের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে এবং হুজুর পাক নবীর প্রতি অগাধ ভালোবাসার কারণে নিজেদের খুবই কাছের ও অন্তরঙ্গ বন্ধুটাকে সহস্তে কতল করেছেন। নিজেদের জন্মদাতা পিতামাতার বিরুদ্ধে হস্ত হয়েছেন আর করেছেন প্রাণপ্রিয় সন্তানদের সাথে সম্পর্ক বিচ্ছেদ। এমনকি দিন রক্ষার জন্য জিহাদের ময়দানে পিতা পুত্র পরস্পর নির্দ্বিধায় কতল করেছেন। কোরআনের ভাষায় মুহাম্মদ রাসূলুল্লাহ দিনা মায়াহু আশিদ্দাহু আলা কুফারি রুহামা বাইনাহুম।
যারা নবী পাকের খাস প্রেমিক, যারা নবীজির সত্যিকারের দলের ছিল, নবীর প্রেমিক ছিল, নবীজির পক্ষের লোক ছিল, তারা নবীর প্রেমে পড়ে কেউ কেউ বাপের কাল্লা কাটছে, কেউ ভাইয়ের কাল্লা কাটছে, কেউ মামার কাল্লা কাটছে, কেউ মার সাথে সম্পর্ক বিচ্ছেদ করছে। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে তাহলে তারা নবীজির দুশ্মন বিদায়, যাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করছে তারা নবীজির দুশ্মন বিদায় তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করছে। এই জন্য কোরআন বাক্যে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিনা মায়াহু আশিদ্দাউ আলা কুফার রুহামাহু বাইনাহুম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে কঠোর, কিন্তু নিজেদের মধ্যে অতিশয় কোমল হৃদয়। এটা হচ্ছে সূরা ফাতা 29 নম্বর আয়াতে। তাহলে আমরা কি পাইলাম? দশম শর্ত হচ্ছে নবী প্রেমের দশম শর্ত হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে নবীর দুশ্মন যারা, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সে যদি বউ হয়, ভাই হয়, হ্যাঁ, এর মানে বউ হয়, ভাই হয়, মা হয়, বাপ হয়, সন্তান হয়, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যাই হোক না কেন, যদি সে নবীর দুশ্মন হয়, তাহলে নবী প্রেমের অন্যতম শ্রেষ্ঠ শর্ত হচ্ছে এটা। নবী প্রেমের স্বাদ পাবে, রাসূল প্রেমের স্বাদ পাবে। এখন আসেন নবী প্রেমের একাদশ শর্ত। নবী প্রেমের একাদশ শর্ত হচ্ছে কোরআন হাদিসের প্রতি ভালোবাসা বোধ। নবী প্রেমের একাদশ শর্ত হচ্ছে কোরআন হাদিসের প্রতি ভালোবাসা বোধ। কোরআনকে ভালোবাসতে হবে, হাদিসকে ভালোবাসতে হবে। যারা বলে হাদিস কি 300 বছর পরে আইছে, হাদিসের দরকার নাই, এই আখেরি জমানা, অনেক ফিতনা, অনেক ফিতনা। একদল বলতেছে হাদিসের দরকার নাই, কোরআনে যথেষ্ট। মুনাফিক তারা মুনাফিক। আরেক দল বলতেছে হাদিস 300 বছর আইছে, হাদিস অনেক রোদ বদল হয়েছে, 300 বছর পর হাদিস লেখছে, এটা শিয়ারা বলে। ঠিক আছে, এটাও মুনাফিক, এগুলোও মুনাফিক। হ্যাঁ, তাহলে কি করতে হবে? নবী প্রেমের একাদশ শর্ত হচ্ছে কোরআন হাদিসের প্রতি ভালোবাসা। যেমনি কোরআনকে ভালোবাসবেন তেমনি হাদিসকে ভালোবাসবেন। হাদিস শরীফ হচ্ছে কোরআনের ব্যাখ্যা, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে কিছু জাল হাদিস ঢুকেছে, সেগুলা আমাদের ইমামগণ, পূর্ববর্তী ইমাম বুখারী, ইমাম আজম, হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, তারপরে সিয়াসিত্তার 6 ইমাম গণ, আরো অসংখ্য ইমামগণ এই যে গবেষণা করে জাল হাদিসগুলো আলাদা করে ফেলেছে। এরা রাত দিন 24 ঘন্টা নবীর প্রেম দিয়ে, আশকে দিয়া গবেষণা করেছে যে যারা জাল হাদিস, এই যে কুচক্রী মহল যারা জাল হাদিস ঢুকাইছে। ঠিক আছে, অতএব হাদিসকে ভালোবাসতে হবে। হাদিসে হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আর একটা হাদিসকে, নবীজির একটা সহিহ হাদিসকে, একটা হাসান হাদিসকে, একটা জয়ীফ হাদিসকে, জয়ীফ হাদিস ও সহিহ হাদিসের অংশ। অনেকগুলা জয়ীফ হাদিস, জয়ীফ মানে হাদিসের সনদ যেটা দুর্বল, দয়ীফ সনদ দুর্বল। তো মতন তো ঠিক আছে অনেক জয়ীফ হাদিসের, বা অনেক জয়ীফ হাদিস ইমাম গ্রহণ করলে এটা হাসানে উন্নত হয়ে যায়, হাসান হাদিসে, উত্তম হাদিসে উন্নত হয়ে যায়। অতএব হাদিসগুলাও যদি আপনি হাদিসগুলাকে অবজ্ঞা করেন, নবীজির হাদিস, নবীজির শানের মানে যে হাদিসগুলা, সেগুলো যদি অবজ্ঞা করেন যেমনিভাবে ওয়াহাবিরা করছে, তাহলে তো সত্যিকারের নবীর প্রেমিক হইতে পারবেন না। হ্যাঁ, সত্যিকারের নবীর হাকিকত বুঝবেন না। তাহলে আমরা একটু পরে পাঠ করি। নবী প্রেমের আওতায় আরও রয়েছে ইসলামী শিক্ষার প্রতি অনুরাগ, বিশেষ করে কোরআন হাদিসের প্রতি ভালোবাসা। কোরআন পাকের প্রতি ভালোবাসার কারণ বর্ণনা করতে গিয়ে কাজী আয়াজ লিখেছেন, কোরআন শরীফের প্রতি ভালোবাসা বোধ হয় প্রকৃত প্রস্তাবে নবী প্রীতিরই পরিচায়ক। কেননা হেদায়াত সমৃদ্ধ এই মহা কিতাবের হেদায়াতের
মহা কেতাবের হেদায়তের পাঠ দিয়েছেন হুজুর পাক নবীজি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হুজুর পাক নবীজির নুরানি সত্তা মুবারক ছিল কোরআন শিক্ষার বাস্তব নমুনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর পাক নবীজির চরিত্র মুবারক ছিল কোরআন শিক্ষার প্রায়োগিক ব্যাখ্যা এবং এরই বাস্তব প্রতিফলন। আশ-শাফা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 22। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারক কেমন ছিল, সিরাত মুবারক কেমন ছিল? ওই বলছে যে তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ, মা আয়েশা সিদ্দিকা বলতেছে কোরআন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মুবারক হচ্ছে কোরআন। হ্যাঁ, ওয়া খুলুকুল কোরআন, নবীজির সিরাত মুবারক হচ্ছে ওয়া খুলুকুল কোরআন। কোরআন তোমরা কোরআন দেখো, কোরআনে হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ব্যবস্থা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মুবারক, চরিত্র মুবারক, কোরআন শরীফ। আর এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস শরীফ। এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস শরীফ। তাহলে আসেন পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা বোধ মানে হচ্ছে প্রত্যহ এর তেলাওয়াত করা, কোরআনের অর্থ বুঝে এর হুকুম আহকাম অনুযায়ী আমল করা, কোরআন কর্তৃক নিষিদ্ধ বিষয়াদি বর্জন করা, এর তরিকাকে ভালোবাসা আর এর সীমা অতিক্রম না করা। আশ-শাফা খণ্ড 2 পৃষ্ঠা 22। আর এই হাদিস প্রীতির মূল কথাই হলো হাদিস শরীফের প্রতি আদব ও শ্রদ্ধাবোধ। হাদিস শরীফের প্রতি আদব ও শ্রদ্ধাবোধ থাকতে হবে, সেটা নবী প্রেমের একটা শর্ত। বর্তমান জমানায়, ফেতনার জমানা, হাদিস নিয়ে অনেক জালিয়াতি হচ্ছে, হাদিস সম্পর্কে অনেক কথা বলছি, যেগুলো আমি বলেছি। একদল বলে 300 বছর হাদিস আসছে, কথা মিথ্যা, এগুলো আমি গবেষণা করে প্রমাণ করে দেখাইছি। সাহাবারা হাদিস লিখিত চলেছে, 300 বছর পরে কেমনে আসে? নবী কি 300 বছর পরে আসছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলা যায় কোরআনের আগে হাদিস শরীফ। কেননা কোরআন তো 40 বছর বয়স থেকে ওই আসছে, এর আগের যে জীবনটা ছিল সেটা তো হাদিস। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নবী পাক কোরআন তো 40 বছর বয়সে, জাহিরি 40 বছর বয়সে, এর পূর্বে যে ছিল, এর পূর্বে যে 40 বছর ছিল, 1 থেকে শুরু করে 40, সেটা তো হাদিসের মধ্যে গণ্য। তাহলে কোরআন শরীফের আগে হাদিস শরীফ বলতে হবে। এটা আমার মতে আর কি। হাদিস প্রীতির মূল কথাই হলো হাদিস শরীফের প্রতি আদব ও শ্রদ্ধাবোধ। সলফে সালেহিনদের এমন অনেক ঘটনা রয়েছে যা দিয়ে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের প্রতি অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও আদবের নমুনা পাওয়া যায়। অনেক ইমাম দাঁড়িয়ে হাদিস শরীফ পাঠ করতেন। ইমাম বুখারী প্রতিটা হাদিস 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে লিখেছেন। অতএব হাদিসের প্রতি, কেন এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানের মালিক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে হাদিসের কথা এবং বাণী শব্দগুলা নবীজি। যদিও কোরআনও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান দিয়ে বেরোইছে, কিন্তু কোরআনের কথাগুলো আল্লাহর কথা, এতটুকুই ফারাক। আর হাদিসে স্বয়ং হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়ে বের হয়েছে এবং নবীজির শব্দগুলা স্বয়ং নবীজি। এখন আসেন শরীয়তের অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা, আদবের নমুনা পাওয়া যায়। 1, ইমাম মুহাম্মদ ইবনে শিরিন সম্পর্কে কথিত আছে যে সদা হর্ষোৎফুল্ল ও হাস্য নন প্রকৃতির লোক হওয়া সত্ত্বেও তিনি যখন কোনো হাদিস শরীফ শুনতেন সাথে সাথে অতিশয় মুহ্যমান হয়ে যেতেন এবং আবেগে ভেঙে পড়তেন। আশ-শাফা 2য় খণ্ড পৃষ্ঠা 35। এই যে ইমাম ইবনে শিরিন, ওই যে স্বপ্নের তাবির সম্পর্কে কিতাব লিখেছে যিনি, ইমাম ইবনে শিরিন, ইমাম মুহাম্মদ ইবনে শিরিন। 2, হযরত কাতাদা বলেছেন, যখনই হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো হাদিস শরীফ পাঠ করা হতো বেসামাল কান্না করতে থাকতেন এবং তিনি স্বাভাবিকতা ও স্থিরতা হারিয়ে ফেলতেন। শাফা শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা 34। আল্লাহু আকবার। 3, ইমামুল মুহাদ্দিসিন হযরত ইমাম মালিক সেই প্রথম
ইমাম ও মুহাদ্দিস যিনি যথারীতি গ্রন্থাকারে মুয়াত্তা ইমাম মালিক নামে সুপ্রসিদ্ধ মহা হাদিস গ্রন্থ রচনা করেন, তারা উন্নত জীবন চরিত ও হাদিস শরীফের প্রতি অনুপম শ্রদ্ধা ও সম্মান বোধ সহ হুজুর পাক নবীজির প্রতি তার এশক ও ভালোবাসার জগৎ এত বিশাল যে এর বর্ণনা কোনো বিরাট জীবনী ধর্মী গ্রন্থ ধারা সম্ভব হয় না কি জানি না। জিনিসটা যে বলতে যাচ্ছে আর কি, তারা উন্নত জীবন চরিত এবং হাদিস শরীফের প্রতি অনুপম শ্রদ্ধা সম্মান বোধ সহ হুজুর পাক নবীজির প্রতি তার এশক ও ভালোবাসার জগৎ এত বিশাল যে এর বর্ণনা কোনো বিরাট জীবনী ধর্মী গ্রন্থ দ্বারা সম্ভব হয় কিনা তা জানি না। মানে সে নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের এই যে হাদিস শরীফের প্রতি আমাদের পূর্ববর্তী ইমামগণ, বিশেষ করে তাবিন সলফে সালিহিন ইমামগণ যে শ্রদ্ধা সম্মান ভক্তি ভালোবাসা প্রেম দেখাইছে, সেই সম্পর্কে যদি একটা বড় কিতাব লেখে তাহলে এই কিতাব সংকলন হবে না, সেই কথাই বলতে যাচ্ছে এখানে। হযরত আবু মুসাআব বর্ণনা করেছেন, ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল ছিল, তিনি কোনো হাদিস শরীফ বর্ণনা করতেন না যে অবধি তিনি উজু না করে নিতেন। অপর এক রিওয়ায়াত রয়েছে, ইমাম মালিক বিন আনাস কেবল উজু করতেন না, বরং উন্নত পোশাকও পরিধান করতেন। অতঃপর অতিশয় আদব সহকারে বসে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস শরীফ বর্ণনা করতেন। মুসাআব বলেন, তার কাছে এর কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, কারণ এই রসুল পাকের কালাম, সুতরাং এর সম্মান শ্রদ্ধা অবশ্যই কর্তব্য। আশ-শাফা 2য় খণ্ড পৃষ্ঠা 35। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রন্থ দেখেন। তাহলে এখনকার কি করতেছে, বাতিলপন্থী কিছু দল বের হয়ে গেছে, কিছু গ্রুপ বের হয়ে গেছে যে হাদিসের প্রয়োজন নাই, কোরআনে যথেষ্ট বলে। কোরআনে আমার ঘোড়ার ডিম সে বুঝে, হাদিস শরীফ ছাড়া কোরআন বুঝবেন না। আর কোরআনে তো প্রথম ব্যাখ্যাকারী আমার নবী তো যান, কোরআনের ব্যাখ্যা তো আমার নবী করেছে হাদিসের মাধ্যমে। তারপরে কোরআনের ব্যাখ্যাকারী সাহাবাকেরা, সাহাবীদের মধ্যে যে কোরআনের মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার তাফসীর বা ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত সেটাও আছে, মিশরের ছাপা সেটাও আছে। তাহলে ওনার তাফসীর তো এখন পাওয়া যাচ্ছে, উনি সাহাবীদের মধ্যে ওনার তাফসীর সারা পৃথিবীতে এখনো বিদ্যমান। তাহলে কোরআনের প্রথম মুফাসসির হচ্ছে আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে হাদিস শরীফ। সেটাকে যদি আপনি বাদ দিয়ে আনেন তাহলে ইসলাম শেষ, ঈমান শেষ, ধর্ম শেষ, সবই শেষ হয়ে যায়। অতএব যারা এই কাজগুলো করছে তাদের থেকে দূরে থাকবেন। ইয়াকুম ওয়া ইয়াকুম, নিজে দূরে থাকবেন, তাদেরকে দূরে রাখবেন। এখন আসেন নবী প্রেমের দ্বাদশ শর্ত। নবী প্রেমের দ্বাদশ শর্ত। নবী প্রেমের দ্বাদশ শর্ত হচ্ছে বিত্তহীনের দরবেশি বেশ পরিগ্রহণ করা। বিত্তহীনের দরবেশি বেশ পরিগ্রহণ করা। আল্লাহু আকবার। দুনিয়া থেকে, সেটা অন্যতম শ্রেষ্ঠ একটা শর্ত। এই বাংলাদেশে বর্তমানে যত আলেম ওলামা পীর সাহেব, এটাই অন্যতম একটা গুরুত্বপূর্ণ নবী প্রেমের দ্বাদশ, মানে 12তম শর্ত হচ্ছে বিত্তহীনের দরবেশি বেশ পরিগ্রহ করা, মানে জুহুদ হওয়া,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবন ব্যবস্থা করেছেন। পেট ভরে খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, হ্যাঁ, রোজা রাখতে হবে, সম্পদ কামাই করা যাবে না, সম্পদ থাকলেও বিলাইয়ে দাও, অতিরিক্ত কামাইয়ের দরকার নাই, যতটুকু 2 বেলা খাইতে পারো, 1 বেলা খাইতে পারো সন্তানাদি নিয়ে, সেটাই যথেষ্ট। হায় হ্যাঁ, এই জায়গা ধরলে তো সব আলেমনা বিশ্বাস বাদ হয়ে যাবে। হ্যাঁ, দরবেশ হবেন, বিত্তহীনের দরবেশী বেশ পরিগ্রহ করা নবী প্রেমের দ্বাদশ শর্ত। নবী প্রেমের দ্বাদশ শর্ত, সেটা মানা অত্যন্ত কঠিন। এটা তো আমি মনে করি 1 নম্বর, 1, 2, 3 মধ্যে থাকা দরকার। এটা পরে মানে 12তম শর্তের মধ্যে নিয়ে আসছি। এইটাই 1 নম্বর, 2 নম্বর, হ্যাঁ, 2, 3-এর মধ্যে থাকা দরকার। নবী প্রেমের শর্ত, অন্যতম শ্রেষ্ঠ শর্ত বলা যায় যে জুহুদ হওয়া, মানে আখেরাতগামী হওয়া, দুনিয়াকে ইয়া করা, দুনিয়া থেকে এড়িয়ে চলা, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি, অতিরিক্ত টাকা পয়সা ধন দৌলত বাড়ি, এগুলো থেকে এড়িয়ে চলা, বারবার আমার দরকার নাই নাই নাই, হ্যাঁ, এগুলা করা যাবে না। যা আছেন সেগুলো সন্তুষ্টি থাকা, হালাল পথে থাকা, পেট ভরে না খাওয়া নবীর সুন্নত। আল্লাহু আকবার। এই সুন্নতরা বাংলাদেশের কয়টা আলেম ওলামা ফিসাব, মুহাদ্দিস, মুফাসসির, হ্যাঁ, খলিফা মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাসূল ভালো জানেন। পেট ভরে, এটা হচ্ছে এই উম্মতের প্রথম বেদাত। বেদাত মানে নতুন আবিষ্কার, পেট ভরে আহার করা। মা সিদ্দিকা থেকে হাদিস তখনই শুরু করে দিছে পেট ভরে আহার করা। হ্যাঁ, পেট ভরে আপনি যখন কোনো দাওয়াতি মেহমান কোনো জায়গায় দাওয়াতে যাবেন, হয়তোবা তখন আদেশ আছে, তখন সমস্যা নাই, তখন আপনি যার মেহমান হয়েছেন, যে আপনার মেজবান, সে তো আপনাকে চাইবে পেট ভরে খাওয়ার জন্য, তখন ওই ক্ষেত্রে খাইতে পারেন। অন্যথায় সদা সর্বদাই পেট ভরে আহার করা, হ্যাঁ, গোস মাছ মাংস সদা সর্বদা খাওয়ার চেষ্টা করা, বিরিয়ানি খাওয়ার চেষ্টা করা, ভালো ভালো খাবার চেষ্টা করা, এটা তো জুহুদের মধ্যে পড়ে না। হ্যাঁ, দামি দামি জামা পরা, সুসা দেখানো, হ্যাঁ, গাড়ি, ফাজারু, প্রাইভেট কার, মোটরসাইকেল, লাখ লাখ টাকা দামের মোটরসাইকেল নিয়ে চড়া, অহংকার, দেমাক, এগুলা নবী প্রেমের মধ্যে পড়ে না। নবী প্রেমের সত্যিকারের, দেখেন এই যে জামা, সত্যিকারে যেদিন থেকে শুনছি জামা আয়রন করা, বিশেষ করে আমার উস্তাদের কাছে আমি শুনেছি জামা আয়রন করা ঠিক না, তিনি ফতোয়া দিচ্ছেন। কেননা তুমি যে জামাটা আয়রন করছো, তুমি যদি মুমিন হও, তোমার এই জামা, তোমার এই জুব্বা, টুপি, হ্যাঁ, তোমার এই পায়জামা, এতেও জিকির করে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সবে আল্লাহ রাসূল জিকির করে। তো মুমিনের যে জামাটা গাজিয়া রয়েছে, সেটার যদিও প্রাণ নাই, স্বাভাবিকভাবে আমরা দেখি, কিন্তু এটারও প্রাণ আছে। কেননা প্রাণ না থেকে জিকির করে কেমন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাত, কঙ্কর আছে না, পাথরের কোনা, ইটের কোনা, এগুলা জিকির করছে, এগুলা কথা বলছে, বাতে জিকির করছে, কঙ্করের কথা জিকির করছে, পাথর কোনা, ইটের কোনা, এগুলা দিয়ে জিকির করে দেখা। তো এগুলা কি প্রাণ আছে না? এটা হচ্ছে বিজ্ঞানের কথা, এগুলার প্রাণ নাই। সুফিজমের ভাষায়, ইসলামের ভাষায় এগুলারও প্রাণ আছে, এগুলা নবীর জিকির করে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে। অর্থাৎ মুমিন যে জামাটা গায়ে থাকবে, মুমিনের সেই জামাটাও জিকির করে। অতএব এই জামাটাকে আপনি লোহা দিয়া, ছাকা দিয়া, গরম কইরা ছাকা দিবেন, একে সুন্দর হবে। এটা দেখতে লোকেরা ভালো বলবে, লোকেরা অফিসার বলবে, স্যার বলবে, একটা কি জামা, হ্যাঁ, এগুলো হচ্ছে তাকওয়ার বিষয় আর কি, তাকওয়ার বিষয়। এগুলো তো সাধারণ আলেম ওলামা, সাধারণ যারা আলেম ওলামা বিশ্বাস, তারা মানতে পারবে না। যারা তাকওয়াবিদ, তাকওয়া কি? যে জাহের বাতেনে পবিত্র হয়ে গেছে, হ্যাঁ, বাতেনে ইমান, জাহেরে নবীর সুন্নত। বাতেনে ইমান দিয়ে নিজেকে পবিত্র করছে, জাহেরে নবীর সুন্নত। শুধু সুন্নত কি, এমন এমন সুন্নত সে পালন করে, যেমন এই যে আয়রনের কথা বলছি, জামা আয়রন করবেন, সেটা
সেটা সবাই মানতে পারবে না। যেদিন থেকে শুনছি সেদিন থেকে আল্লাহ মানাইছে, যে এখন পর্যন্ত আল্লাহ সুন্নতটা যে জামাকে আয়রন করবা কোন উদ্দেশ্যে, লোককে জাগানোর উদ্দেশ্যে আমার জামাটা পুষ্পাস একটা জামা পরলাম, মসৃণ একটা জামা পরলাম, লোয়ার সেকা দিয়া লোহা দিয়ে এটারে সেক দিচ্ছ, গরম সেক, তো এটা মুমিনের এটা কখনো জ্ঞানীর কাজ হইতে পারে না। প্রথমত উদ্দেশ্যটা হচ্ছে খারাপ, লুক দেখানোর জন্য আপনি জায়গারে আয়রন করছেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে জামাটারে আয়রন করছেন সেটা তো জিকির করে, সেটাকে জিকিরত জিনিসকে হ্যাঁ আপনি গরম ছাকা দেওয়া, এটা ঠিক না। ওইটা হচ্ছে দুনিয়াবি উদ্দেশ্য। আল্লাহ রাসূল বুঝার মানার তৌফিক দান করো। তাহলে কি বলছিলাম, নবী প্রেমের দ্বাদশ শর্ত বিত্তহীনদের দরবেশী বেশ পরিগ্রহ করা। কাজী আয়াজ, ইমাম কাজী আয়াজ নবী প্রেমের এক অন্যতম নিদর্শন হলো, কাজী আয়াজ বলেন নবী প্রেমের এক অন্যতম নিদর্শন হলো ভালোবাসার দাবি এ দ্বারা ইবাদত বন্দেগী করবে, পরেজগারি বজায় রাখবে এবং বিত্তহীনের বেশ পরিগ্রহ করবে এবং সুফি ধরনের দরবেশী জীবন গ্রহণ করবে। সে অবস্থায় সর্বদা নবী পাকের সন্তুষ্টি বিধান করবে। তার অর্থনৈতিক অবস্থা ভালো হোক আর মন্দ হোক, ভালোবাসার পরীক্ষা তো প্রায় এই অবস্থায় হয়ে থাকে। যেমন প্রেমের পথের যাত্রীদের হেফাজতকারী আল্লাহ রাসূল, এই পথে মারাতে হয় অনেক চড়াই উতরাই। বিত্তহীনতা বিষয়ে নবী পাক ফরমান হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউহিব্বুনি মিনকুম আসরাউ মিনাস সাইলি মিন আওলা ওয়াদি ওয়া মিন আওলা জাবালি ইলা আসফালিহি। যে ব্যক্তি আমার সাথে ভালোবাসা রাখে, অভাব অনটন গরিব অবস্থা তার দিকে এমনভাবে ধাবিত হয় যেমন পানি ধাবিত হয় আসে পাহাড়ের ডালু হতে। আল্লাহু আকবার। মুসনাদে আহমদ খণ্ড 24 পৃষ্ঠা 221। হ্যাঁ, মান ইহুব্বুনি, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, মিনকুম আসরাউ মিনাস সাইলি মিন আওলা ওয়াদি ওয়া মিন আওলা জাবালি ইলা আসফালিহি। যে ব্যক্তি নবীকে সত্যিকার অর্থে ভালোবাসলো, তার দিকে দুঃখ কষ্ট অবমাননা এভাবে দ্রুত গতিতে আসে যেমন পাহাড়ের ঢালু থেকে নিচের দিকে পানি নামে, এভাবে আসে। যত দ্রুত গতিতে পানি নামে সেভাবে আসে। তারপরে আসেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান। নবী কি বলছেন, আল্লাহুম্মা আইনি মিসকিনান ওয়া উমতিনি মিসকিনান। হে আল্লাহ তুমি আমাকে, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া উমতিনি মিসকিনান ওয়া হাশরনি ফি জুমরাতি মাসাকিনি ইয়াউমাল কিয়ামাত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নবীজির হাদিস, গুরুত্বপূর্ণ একটা হাদিস। হে আল্লাহ তুমি আমাকে নিঃস্ব রূপে জীবিত রাখো। নবীজি দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমাকে ফকির অবস্থায়, মিসকিন অবস্থায়, বিত্তহীন অবস্থায় জীবিত রাখো। ওয়া আমতানি মিসকিনান, তুমি নিঃস্বরূপে উফাত দান করো। আমি যখন উফাত দান করবো, এন্তেকাল করব, আর তখন আমি যেন গরিব থাকি, নিঃস্বরূপে আমাকে ওয়া উমতিনি মিসকিনান ওয়া হাশারনি ফি জুমরাতি মাসাকিনি, এবং তুমি আমাকে কিয়ামতের দিন নিঃস্বদের দলে আমাকে সমবেত করো, হাসর করাইও। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস, কি বুঝলেন? কে বলতে, হে আল্লাহ তুমি আমাকে হায়াতে তাইয়্যিবাতে আমাকে মিসকিন হিসাবে তুমি রাখো, আমাকে নিঃস্ব হিসাবে, জহুদ হিসাবে রাখো। হ্যাঁ, তারপরে বলছে এটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবকিছুর মালিক। তারপর নবীজি দোয়া কেন করেছেন ভাইরা আমার? নবীজি দোয়া করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের বাদশা, তারপরও তিনি হালে গরিব ছিলেন। তিনি গরিব ছিলেন এই কথা বলা যাবে না, তবে তিনি হালটা মানে অবস্থান, তিনি জোর করে, তিনি ইচ্ছা করে গরিব ছিলেন, গরিবী হালে ছিলেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি যদি বিত্তবান হতেন, তিনি যদি বিত্তবান কি নবী পাক আল্লাহ কি বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে উহুদ পাহাড়টা আমি আপনাকে স্বর্ণ করে দিব, উহুদ পাহাড়ের পিছনে চাকা লাগাই দিব, আপনি যেখানে যাবেন সেটা আপনার সাথে যাবে, আপনি যাকে ইচ্ছা তাকে স্বর্ণ দিবেন, যাকে ইচ্ছা দিবেন।
কিন্তু দুজাহানের বাচ্চা, তারপরে তিনি হালতে কেন ছিলেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কেন দুনিয়া, হ্যাঁ, এক হাদিসে পেয়েছিল, মা শিশু দিকে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট মোবারক ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে তো কোনো খাবার নেই, আপনার পেটে তো, আপনার পেট মোবারক তো ক্ষুধার্ত অবস্থা আমি দেখতে পাচ্ছি, সেটার মধ্যে কোনো, ইয়া রাসূলুল্লাহ, আমি, আপনি কিছু, আপনি তো কিছু আহার করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত গরিব হালাতে বা এত ফকির হালাতে, এত মিসকিন হালাতে থাকলে কি হবে, কেমন হবে? কেন প্রশ্ন করেছি, এত মিসকিন হালাতে কেন? আমার হুজুর পাক নবী জবাব দিয়েছিলেন, ইয়া আয়েশা, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কিসের? এই দুনিয়া, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী, এগুলোর সাথে আমি নবীর সম্পর্ক কিসের? আমি নবীর সম্পর্ক আল্লাহর সাথে। আমার উম্মত আমার সাথে সম্পর্ক করবে, আমি করব আল্লাহর সাথে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এই যে হাদিসের মধ্যে পাওয়া যায়, হ্যাঁ, আদম সন্তানটা যদি 7টা পৃথিবীর মালিক বানাই দেয়, তারপরে সে বলবে, 7টা পৃথিবীর মালিক হয়ে বলবে, আর কোনো পৃথিবী আছিনি, আমি কিনতাম, আর কোনো পৃথিবী আছিনি, আমি আরেকটা কিনতাম। মানুষের লোভ এমন জিনিস। এই পৃথিবীটাকে সৃষ্টি করে আল্লাহ পাক এই দুনিয়ার দিকে তাকায় নেই একবারও। হ্যাঁ, বেহেশতের একটা চাবুকের পরিমাণ মর্যাদা যদি সারা পৃথিবীর থাকতো, তাহলে, হ্যাঁ, কোনো কাফেরকে আল্লাহ পানি দিতেন না, এক ডুব পানি দিতেন। এই পৃথিবীটার যদি কোনো মূল্য থাকতো, এটা তো হচ্ছে এমন, কেমন, এটা হচ্ছে এই যে একটা মরা সাপ, মরা গরু ছাগলের কোনো দাম আসেনি, এটা পয়সা করলে মিশা যায়। এই পৃথিবীটাও তেমন। নবীজি এরকম অনেক উপমা উদাহরণ দিয়েছে। রাসূল খোদা এমন উপমা উদাহরণ দিয়েছে। তাহলে এই যে নবী প্রেমের অন্যতম শ্রেষ্ঠ শর্ত হচ্ছে জুহুদ হওয়া, দুনিয়াতে গিয়ে হওয়া, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মধ্যে বসবাস করবেন। এত টাকা পয়সা, এত চাকরি বাকরি তো দরকার নাই, এত টাকা পয়সার দরকার নাই, এত লোভ লালসার দরকার নাই। হ্যাঁ, যতটুকু দরকার, প্রয়োজন সীমিত রাখতে হবে, আপনার চাহিদাটা সীমিত রাখতে হবে, আপনার পিতা মাতা, ভাই বেরাদর, স্ত্রী সন্তানের চাহিদা সীমিত রাখতে হবে। যা চায় তাই দিলে হবে না। হ্যাঁ, দিবেন দিবেন, আবার না। কোনটা দিবেন? অতিরিক্ত প্রয়োজন, যেটা প্রয়োজন, অপ্রয়োজনীয় দিবেন না, আদর করে দিবেন না। কথা বুঝে আসছে? এ ব্যাপারে আরো হাদিস আছে, আমরা আছি, দেখেন, এটা তিরমিজি শরীফ ৪র্থ খণ্ড পৃষ্ঠা ৫২৩, হাদিস নম্বর ২৩৫৫, আর তারগিব ওয়াত তারহিব ৪র্থ খণ্ড পৃষ্ঠা ১৩১। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সেদিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উবগুনি, নবীজি কি বলেছে? উবগুনি দুআফাইকুম ফাইন্না মা তুজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, গুরুত্বপূর্ণ একটা হাদিস। তোমরা আমাকে, নবীজি বলছেন, উবগুনি, তোমরা আমাকে দুর্বলদের মাঝে খোঁজো, গরিবদের মাঝে খোঁজো। দুর্বল কারা? যে যত বড় মাপের মুমিন, যত বড় মাপের মুমিন হলি আল্লাহ, সে তত বড় মাপের দুর্বল। এই পৃথিবীতে ওই ব্যক্তি শক্তি যার ইমানের লেশ মাত্র নাই, তার পাওয়ার থাকে বেশি পৃথিবীতে। কেননা সে হালাল হারাম, সুদ, ঘুষ, মদ, আমিত্ব, মিথ্যা, মুনাফিকি, জালিম, নির্যাতন, সমস্ত দিক দিয়ে মানুষের সাথে সে বিভিন্ন লবিং করে পৃথিবীতে তার একটা আতাত তৈরি, পৃথিবীতে মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করে নিয়েছে। হ্যাঁ, কারায় মুনাফিক লোকগুলা, মুনাফিক মুসলমানগুলা, দুনিয়াবি লোকগুলা, জালিমগুলা, পৃথিবীতে তাদের নেটওয়ার্ক অনেক বড়। তারা কেন নেটওয়ার্ক? তারা পৃথিবীতে যাতে তার কেউ ক্ষতি না করতে পারে, তারা অথচ মানুষের ক্ষতি করে। এই যে যত বড় ইমানদার, এই দুনিয়ার লোকের সাথে তার সম্পর্ক কম। যেমন এই অদন ফকিরের খুঁজে পৃথিবীতে কোনো বন্ধু পাইছি না। কোনো পৃথিবীতে আমার বন্ধু একমাত্র আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীতে এত, হ্যাঁ,
50 বছর ছুঁই ছুঁই, হ্যাঁ, কোনো বন্ধু পাইছে না। কিছুক্ষণ আগে আপনাদের লাইভে প্রথম লাইভটা কাটলো কেন, এই যে ইউনিভার্সিটির এক ফ্রেন্ড হোয়াটসঅ্যাপে ফোন দিছিল, এলে ধরলাম তাকে। ওকেও আমি ভালো করে চিনি না, সে আমাকে ভালো করে চিনি না। তে অনেকদিন পরে যোগাযোগ, বা সে তো জানতে চাইলো আর কি আমার সম্পর্কে, যে আসলে এই ইউনিভার্সিটির বিষয়টা। তো আমি তাকে ভালো করে চিনতে পারছি না, সেও আমাকে ভালো করে চিনতে পারতেছে না। তো এখন দেখেন, কারণ 9-10টা বছর ক্যাম্পাসে ছিলাম, কোনো বন্ধু জোগাড় করতে পারে নাই, কোনো মনের মানুষ, ভাবের মানুষ, আসলে বন্ধুত্ব। কেননা একমাত্র আল্লাহ রাসূলের ধ্যানে ছিলাম, বন্ধু পাইনি, মানে সবে স্বার্থপর। আর এখন ধর্মীয় লাইনে এখন কি, গত 30 বছর 20-25 বছর ধরে ধর্মচর্চা করে, তো এই ধর্মীয় লাইনে তো মানুষ আরো আগে আসে না। ধর্মীয় লাইনে তো কোন ধর্ম আসতে চায়, যেটা আমাদের লাভ আছে, স্বার্থ আছে, সেটা যেতে চায়। যেমন এই যে বাতিলপন্থী যত রাজনৈতিক দল আছে, বা ধর্মীয় যত গ্রুপগুলো আছে, স্বার্থ আছে সেগুলোতে। আল্লাহ রাসূলের পাওয়ার ক্ষেত্রে কোনো স্বার্থ নাই, স্বার্থ একটাই, প্রেম ভালোবাসা। তাকে পাওয়ার স্বার্থ, তাকে দেখার স্বার্থ, তাকে হাসিল করা, অর্জন করার স্বার্থ। হ্যাঁ, অতএব যেটা বলছিলাম, কোনো বন্ধু জোগাড় করতে পারি নাই, বা হয় নাই, এবং বাকি জীবনে ভবিষ্যৎ জীবন হবে কিনাও জানি না, না হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেটা মূল কথা ছিল, যে যত বড় মাপের ইমানদার ওলি আল্লাহ, এই পৃথিবীতে তার পাওয়ার কম। যে যত বড় মাপের ওলি আল্লাহ, ঠিক আছে, তার এই পৃথিবীতে নেটওয়ার্ক কম। নেটওয়ার্ক একমাত্র আল্লাহ রাসূলের সাথে, ওলি আল্লাহদের সাথে, নবী রাসূল, গাউস কুতুবদের সাথে। যেহেতু তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি, একমাত্র আল্লাহ রাসূলের উপরে তাওয়াক্কুল করতে হবে, নির্ভর করতে হবে। একমাত্র আল্লাহ রাসূলের সাথে তাওয়াক্কুল করতে হবে, নির্ভর করতে হবে। এই জন্য, আর যে যত বড় মাপের মুনাফিক জালিম, তার পৃথিবীতে নেটওয়ার্ক বেশি। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, ইমানদাররা হচ্ছে যারা খাঁটি হাস্তি মুমিন, তারাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল। টাকা পয়সা দন দৌলত না থাকলেও দুর্বল হয় না, যারা সত্যিকারের ইমানদার তারাই দুর্বল। তাদের সাথে তারা এই পৃথিবীতে কারোর সাথে তাদের একটা মিল মহব্বত হয় না, ইমানদার ব্যতীত। হ্যাঁ, ইমানদারও ইমানদার, গুনাহগার ইমানদার। বেশিরভাগই আপনি দেখবেন, লক্ষ লক্ষ ইমানদার হচ্ছে গুনাহগার। একজন হাস্তি মুমিন, একজন বড়, ওই গতবেলা আমি বলছিলাম যে একজন ইমানদারের কয়জন শত্রু হয়, 5-6 প্রকার 7 প্রকারের শত্রু হয়। শয়তানের শত্রু তো বলি নাই। তো যারা গুনাহগার ইমানদার, তারা একজন বড় ইমানদারকে টেনে পিছনে, তার পাও দুটা নিচের দিকে টানে, যাতে সে উপরে না যেতে পারে। এটা হচ্ছে গুনাহগার ইমানদারদের একটা কাজ। যারা জ্ঞানী গুণী, তারা আবার না, সবাই না, যারা ওই মাপের পেটার নফস নিয়ে ইমানদার হয়েছে। যারা বলছিলাম, নবীজি কি বলছে, উবগুনি দুআফাইকুম, যারা দুর্বল তাদের মধ্যে আমাকে খোঁজো। হাদিসের অর্থ বুঝতে হবে। এখানে দুর্বলদের যে টাকা পয়সা তন্দুর যার নাই তা না, যে সত্যিকার ইমানদার ওলি আল্লাহ হইয়া সে দুর্বল অবস্থায় পড়ে আছে, তার পৃথিবীতে আল্লাহ রাসূল ছাড়া, আর দিন ও দুনিয়াতে, দিন ও আখেরাতে, এই দুনিয়া সে দুনিয়াতে তার আল্লাহ রাসূল ছাড়া কারো বন্ধু নাই। এই হচ্ছে খাঁটি দুর্বল। উবগুনি ফি দুআফাইকুম ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা, কেননা তাদের উসিলায় তোমাদেরকে রিজিক দেওয়া হয়, এবং তাদের উসিলায় তোমাদেরকে সাহায্য করা হয়। আল্লাহু আকবার। এই দুর্বল মুমিন, হাস্তি মুমিনদের উসিলায়, ইমানদার ওলি আল্লাহদের উসিলায়, দুর্বল ইমানদার ওলি আল্লাহদের উসিলায় তোমাদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয়। যাই হোক, আমরা এটা মনে রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে গুরুত্বপূর্ণ একটা শর্ত, নবী প্রেমের দ্বাদশ শর্ত, মানে 12তম শর্ত হচ্ছে
জুহুদ, বিত্তহীনের দরবেশি বেশ পরিগ্রহকরা, মানে দুনিয়া ত্যাগী হওয়া, লোভী নয়, ত্যাগী, দুনিয়া ত্যাগী হওয়া নবী প্রেমের অন্যতম শ্রেষ্ঠ শর্ত এটা। তা আমরা এটা সংক্ষেপে আলোচনা করলাম এখানে। এখন আসেন নবী প্রেমের ত্রয়োদশ 13তম শর্ত হচ্ছে নবী প্রেমের অগ্নি পরীক্ষা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, একটা গুরুত্বপূর্ণ শর্ত। হ্যাঁ, এখন 13তম শর্ত, এগুলা তো মানা কঠিন। নবী প্রেমের যে আমরা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিমুল প্রেমিকুল কিতাবের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এটা, নবী প্রেমের শর্তসমূহ। নবী প্রেমের 13তম শর্ত হচ্ছে নবী প্রেমের অগ্নি পরীক্ষা। হায় হায়, পরীক্ষা দিতে হবে, ইমানদার হইলে পরীক্ষা দিতে হবে। সুখ দুঃখ, সুখ নাই, দুঃখ কষ্ট যন্ত্রণা, রোগ সুখ, হ্যাঁ, ছেলেরে দিয়া, মেয়েরে দিয়া, মারে দিয়া, বাপেরে দিয়া, বউরে দিয়া, পরীক্ষা, যন্ত্রণা একটার উপর একটা। নবী প্রেমের 13তম শর্ত হচ্ছে নবী প্রেম অগ্নি পরীক্ষা। পরীক্ষা তারপরে আসেন একটু একটু আলোচনা করি আমরা ধীরে ধীরে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী প্রেমের ত্রয়োদশ মানে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি হুজুর পাক নবীজি আল্লাহর দোস্ত হাবিব মাশুক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকট আরজ করলেন, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি। হুজুর পাক নবীজি বললেন, তুমি কি বলছো ভেবে দেখো। ব্যক্তিটি 2 বার 3 বার একই কথা বললেন। অতঃপর হুজুর পাক নবীজি নূরে খোদা নূরে মুজাসসাম মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা বললেন, ইন কুনতা তুহিব্বুনি ফাঈদ লিল ফকরি তাসফাফান থুম্মা যাকারা নাহওয়া হাদিসা আবি বি মাহনা সাঈদ, আবি বি মাহনা সাঈদ। অর্থ হচ্ছে, যদি তুমি আমাকে সত্যিকারভাবে ভালোবাসো তবে গরিব অবস্থার জন্য প্রস্তুতি নাও। ইন কুনতা তুহিব্বুনি ফাঈদাত লিল ফকরি তাসফাফান। ফকির দরবেশ, ফকির হইতে হবে নবীরা। হ্যাঁ, অতঃপর উক্ত কথাগুলো বললেন যা হুজুর পাক আবু সাইদ খুদরি একে উপরিউক্ত হাদিস শরীফ বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। কে বুঝলেন? এই হাদিসটা অনেকবার বর্ণনা করেছি। এক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা ইন্নী উহিব্বুকা। এক সাহাবা এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি। এই কথা বলার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার কোনো জবাব দেয় নাই। নবীজি একটু এড়ে চলে গেলেন। আবার দ্বিতীয়বার এই ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা সালাসা মাররাতান। 3 বার বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা। মানে সে বলল, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথমবার দ্বিতীয়বার বলেন, তৃতীয়বার যখন সে বলার পর নবীজি তা উত্তর দিল। কি উত্তর দিছে? ইন কুনতা তুহিব্বুনি ফাঈদ লিল ফকরি তাসফাফান। হে আমার সাহাবী, হে আনসার, হে মুহাজির, তুমি সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তবে গরিব অবস্থার জন্য প্রস্তুতি নাও। মানে ফকিরি পোশাক পরো, ফকিরের জন্য প্রস্তুত হও। গরিব কেন, মানে গরিবী অবস্থার জন্য প্রস্তুতি নাও। ফকির এখানে শব্দ আসছে লি ফকরি, দুঃখ কষ্ট। অতঃপর তারপরে কেন, এরপরে হাদিসে বলতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমার দিকে দুঃখ কষ্ট বন্যার স্রোতের ন্যায় ধাবিত হচ্ছে। অন্য রেওয়াতে সেই বাকি অংশটুকু আছে। যদি এরকম একটা হাদিস প্রায় আমরা এখানে আলোচনা করেছিলাম। তাহলে নবী হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এত সোজা না, পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ। তবে হ্যাঁ, ভালো তো বাসতে হবে, শুরু তো করতে হবে। যে জায়গা থেকে পারেন শুরু করেন। যে কঠিন বলেই যে পিছিয়ে চলে যাবেন তা না, একটু একটু করে সামনে যেতে হয়, একটু একটু করে সামনে যেতে হয়।
একটু একটু করে সামনে যেতে হয়। এটা আসছে আর শেফা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 32। হুজুর পাক নবীজিকে যারা জান ও মালের চেয়ে বেশি সত্যিকার ভালোবাসে, এই ভালোবাসা অগ্নি পরীক্ষা দিতে হয়। শুধু মুখে মুখে বললেও হয়ে যায় না, সনদ পাওয়া যায় না। এই বিষয়ে কোরআনে পাকে প্রায় ডজন খানেক আয়াত এসেছে, যেমন আসিবান নাসু আইয়াতরিকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ পাকে এটা খোলাসা করে দিয়েছেন কোরআনে পাকে, আইসাবুন নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? তাহলে আমান্না আমি ঈমান আনছি এই কথা বললেই মুক্তি পাওয়া যাবে না। আমি ঈমানদার, আমি নবীর দলের, আমি সুন্নি জামাত, এই কথা বলো কিন্তু মুক্তি পাওয়া যাবে না। এখানে বলছে আইসাবুন নাসু আইয়াতরাকু, মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি এই কথা বললেই তাদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা দিতে হবে নবী প্রেমের। হ্যাঁ, 13তম শর্ত যে একটার পর একটা পরীক্ষা দিতেই হবে। এখানে ডাইরেক্ট করে বলছে আইসাবুন নাসু আইয়াতরুক আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হ্যাঁ, পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না। এই যে এই পরীক্ষাটিকে থাকাই বড় কঠিন। পরীক্ষা না করে আল্লাহ কষ্ট না দিয়ে, দুঃখ না দিয়ে, পরীক্ষা না নিয়ে ইমানদার বলে আপনাকে ঘোষণা দিবে না। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। পরীক্ষা না নিয়ে ইমানদার বলে ঘোষণা দিবে না আল্লাহ পাক। এই তো গেল কোরআনের আয়াত। এখন আসেন লা উন্না ফি আমওয়ালিহিম আনফুসিহিম, তোমাদের নিশ্চয়ই তোমাদের ধনৈশ্বর্য জীবন সম্বন্ধে পরীক্ষা করা হবে। লা উন্না, লাম এবং নুনের তাগিদ, ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এটা সূরা ইমরান। আর আগেরটা গেছে সূরা আনকাবুত সূরা আনকাবুত 29 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আর এখন হচ্ছে লা তুবলা উন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের নিশ্চয়ই তোমাদের ধনৈশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হবে। তোমাদের নিশ্চয়ই, আল্লাহ বলতেছে কোরআনে সূরা ইমরান 186 নম্বর আয়াতে, তোমাদেরকে নিশ্চয়ই তোমাদের ধনৈশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হবে। তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, যদিও এখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অনুরূপ অবস্থা আসে নাই? অর্থ সংকট ও দুঃখ ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্পিত হয়েছিল। এমনকি রসুল এবং তার সঙ্গে ঈমান আনয়নকারীগণও বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে। বাকারা, সূরা বাকারা 214 নম্বর আয়াতে। কোরআনে এই পরীক্ষার কথা অনেক আয়াত এসেছে, 1 ডজন আয়াতে আমি দিতে পারবো। 2টা তো গেল, 3টা গেল আয়াত, তাই না? হ্যাঁ, তারপরে আসেন ওয়ালা নাবলু আন্নাকুম ফি বিশাইইন মিন খাউফি ওয়া জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়া সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। কি বলতেছে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা নিব, বিশাইইন মিন খাউফি, কিছু ভয় দিয়ে, ওয়া জুই নাকসিন, কিছু ক্ষুধা দিয়ে, এবং ধন সম্পদ ও জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। কি ভয় দিয়া পরীক্ষা করবে, ক্ষুধা দিয়া পরীক্ষা করবে, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব, এবং রোগ শোক দিয়ে। হাদিস শরীফে আসছে আল বালাউ মুআক্কিলুন বি আম্বিয়া ওয়া আউলিয়া সুম্মা আমসালু। বালা মুসিবত
নবী রসুলদের অলি গাউস কুতুবদের নিত্য দিনের সঙ্গী। বালা মুসিবত নবী রসুলদের অলি গাউস কুতুবদের নিত্য দিনের সঙ্গী। এবং এই অলি গাউস কুতুবদেরকে যারা অনুসরণ করে তাদেরও বালা মুসিবত নিত্য দিনের সঙ্গী। কে বুঝলেন? তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কিছু ভয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিন খাউফি, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, কিছু ক্ষুধা, মিন খাউফি কিছু ভয়, ওয়া জুই ক্ষুধা, ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়া আনফুসি মিন সামারাতি, হ্যাঁ তোমাদের ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই আমি পরীক্ষা করব। হ্যাঁ, এই পরীক্ষা দিতে কেউ রাজি আছে? ইমানের পরীক্ষা, প্রেমের পরীক্ষা, আল্লাহ রাসূলের দরবারে এই পৃথিবীতে থেকে জানে না পরীক্ষা কি দিবে। জানতে হবে নবী প্রেমের অন্যতম শর্ত, জানতে হবে, মানতে হবে। ওহ, ওহ। তাহলে আগে সেটা বাকারা 155 নম্বর আয়াত, বিখ্যাত সূরা বাকারা 155 নম্বর আয়াতে ইমানি পরীক্ষা কঠিন, ভালোবাসার অগ্নি পরীক্ষা আরো বড় কঠিন, ভয়াবহ। সত্যিকারের প্রেমিক মাত্রই তা বুঝতে পারে। এ বিষয়ে কুরআন কারিমে আরো অনেক আয়াত শরীফ এসেছে। সূরা ইমরান 142, 186, 189 এবং সূরা মাইদা 94, সূরা তওবা 16, তারপরে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47 নম্বর সূরা 31 নম্বর আয়াতে। তাই এভাবে কয়টা আয়াত পেয়েছি আমি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা 9টা 10টি আয়াত কোরআনে যে আল্লাহ ইমানদারকে পরীক্ষা নিবে। ইমানের পরীক্ষা, প্রেমের পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। ইমানদার ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। ইমানদার ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাসূল আছেন। কোরআনে কারীম ইমানদার ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাসূল আছেন। তো মনে রাখতে হবে, হ্যাঁ ইমানের পরীক্ষা, আমি ইমানদার এটা বলা যত সহজ, এই পরীক্ষাগুলো দেওয়া। আমি জুহুদ, আমি ফকির, মানে বিত্তহীন দুনিয়া লোভী নই। এবং এই শর্তগুলা, তারপরে তারপরে পরীক্ষা দেওয়া, এই শর্তগুলা মানতে হবে, বুঝতে হবে। নবী প্রেমের চতুর্দশ মানে 14তম শর্ত, হুজুর পাক নবীজিকে যে কোনো দোষ ত্রুটির ঊর্ধ্বে জ্ঞান করা। নবী প্রেমের চতুর্দশ শর্ত হচ্ছে হুজুর পাক নবীকে যে কোনো দোষ ত্রুটির ঊর্ধ্বে জ্ঞান করা। এটা সর্বশেষ শর্ত বলা যায়, যদিও আমরা সেটা অন্যভাবে আলোচনা করেছি। নবীর সম্মান প্রশংসা, ঠিক আছে, নবীর প্রশংসা সম্মান আমরা ওখানে আলোচনা করেছি। তো এখানে সর্বশেষ শর্ত হচ্ছে, নবী প্রেমের চতুর্দশ শর্ত হচ্ছে হুজুর পাক নবীজিকে যে কোনো দুষ্টটির ঊর্ধ্বে জ্ঞান করা। নবী প্রেমের গুরুত্বপূর্ণ বড় বড় নিদর্শন হচ্ছে, প্রেমিকের অন্তরে গভীর এ ধারণা রাখতে হবে যে আল্লাহর মুস্তাহাবিব মাসুক আব্দুহু নূরে খোদা নূরুল ইসলাম, আল্লাহর নাম রাখতে হল আল্লাহর একক পরিচয়দাতা, ইমানের মূল, মুমিনের জান, আখায় মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ধরনের দুষ্ত্রুটি ও অপূর্ণতা থেকে পাক ও পবিত্র। নবী প্রেমের দাবি এও যে প্রকাশ্য সমুদয় মর্যাদা ও পূর্ণতা হুজুর পাক নবীজির মাঝে একত্রীভূত হওয়ার বিষয়ে মনে প্রাণে দৃঢ় বিশ্বাস রাখা। তাছাড়া হুজুর পাক নবীজিকে সমগ্র সৃষ্টি জগৎ থেকে ইলম, ধৈর্য, চরিত্র এবং সমস্ত গুণাবলী ও পূর্ণতার দিক থেকে পরম ও চরম জ্ঞান করা। জাহিরি জিন্দেগিতে হুজুর পাক নবীজির যেমন দান, অবদান, দয়া, অনুগ্রহ, উদারতা দিয়ে বিশ্বময় সলাপ করেছেন, বর্তমানে হুজুর পাক নবীকে সেরূপ মনে করা।
হুজুর পাক নবীজি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো ধরনের দুষ্ত্রুটি ঊর্ধ্বে জ্ঞান করাও ইমানের অঙ্গ, নচেত প্রেমের দাবি সত্য হবে না। আজীবন জ্ঞান বুদ্ধির ঝটগুলো খুলতে খুলতে হবে না বিশ্বাস, প্রতিটা পদক্ষেপে তার জ্ঞান তাকে করবে তিরস্কার, যা প্রেম ভালোবাসা জগতে একেবারে অনভিপ্রেত। এশকে রসুল, ডক্টর তাহিরুল কাদরি, পৃষ্ঠা 83 থেকে 98। শরীয়ত ও তরিকতের ভাষা এভাবে বলা যায় যে সমস্ত নবী রাসূলগণ মাসুম, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মাসুমের মাসুম, নিষ্পাপ বানানেওয়ালা। নবী হচ্ছে নবী রসুল বানানেওয়ালা, অলি গাউস কুতুব বানানেওয়ালা। যেমন সমস্ত নবী রাসূলগণ নূর নবীজির জবান মুবারককে মাসুম বলেছেন, নূর নবীজির জবান মুবারককে মাসুম বলেছেন, হয়ে গেছে। আমাদের হুজুর পাক ঈমান, আর সমস্ত নবী রসুলরা হচ্ছে মুমিন। আমাদের হুজুর পাক সত্য, মহাসত্য, আর সমস্ত নবী রাসূলগণ হচ্ছেন সত্যবাদী। আমাদের হুজুর পাক স্বয়ং ইলম বা জ্ঞান, আর সমস্ত নবী রাসূলগণ জ্ঞানী নূর নবীজির কারণে। আমাদের হুজুর পাক মহামাসুক, প্রেমাস্পদ, আর সমস্ত নবী রাসূলগণ আশেক বা প্রেমিক। আমাদের হুজুর পাক স্বয়ং ইরফান, আর সমস্ত নবী রাসূলগণ নূর নবীজির কারণে আরিফ। আমাদের হুজুর পাক স্বয়ং ধর্ম, আর সমস্ত নবী রাসূলগণ নূর নবীজির কারণে ধার্মিক। আমাদের হুজুর পাক স্বয়ং ইসলাম, আর সমস্ত নবী রাসূলগণ নূর নবীজির কারণে মুসলিম। আমাদের হুজুর পাক স্বয়ং ইরশাদ, আর সমস্ত নবী রাসূলগণ নূর নবীজির কারণে মুর্শিদ। তাই তো হুজুর পাক নূর নবীজির বিশেষ কবি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে প্রেমময় অভিব্যক্তি এভাবে প্রকাশ করেছেন, ওয়াহসানু মিনকা লাম তারাক্তু তামরাকাতু আইনি ওয়া আজমালু মিনকা তাদিলি নিসাউ খুলিকতা মুবারান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হে আমার প্রিয় নবী, সমগ্র বিশ্ব জগৎ আপনার মতো সুন্দর, সমগ্র বিশ্ব জগতে আপনার মতো সুন্দর আমার দুই নয়ন চোখ কখনো দেখেনি। এমন হয় কিভাবে? আপনার মতো মহাসুন্দর তো কোনো মা প্রসবই করেনি। হে প্রিয় নবী আমার, যে কোনো দুষ্ত্রুটি থেকে পাকসাপ করে আপনাকে পয়দা করা হয়েছে। মনে হয় যেন আপনার স্রষ্টা আপনাকে আপনার মনের মতো করে পয়দা করেছেন। আল্লাহ আকবার। হ্যাঁ, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দুষ্ত্রুটি, তিনি তো মাসুমেরও মাসুম। তিনি শুধু মাসুম না, মানুষ 4 প্রকারের মানুষ আছে, 3 প্রকার। গুনার উপর ভিত্তি করে মানুষকে গুনার উপর ভিত্তি করে মানুষকে 3 ভাগে ভাগ করা যায়। গুনার উপর ভিত্তি করে মানুষকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, প্রথম প্রকার মানুষ হচ্ছে মুজরিম বা সাতির। মুজরিম, তারা গুনাহগার, ইমানদার। যার ইমান আছে তারে গুনাহ আছে, যার ইমান আছে তারে গুনাহ আছে। এবং যে ইমানের খাতায় নাম যার উঠে নাই, ইমানের খাতায় যার নাম উঠে নাই, তার তো গুণও নেই না, এখন সে তো কাফের মুনাফিক। তেন এক দিয়া ইয়া দেখি, কথাটা বোঝা গেল? যার ইমান আছে তার গুনার কাউন্ট হবে, যার ইমান নাই সে তো বেঈমান কাফের মুনাফিক। তার কিসের গুনাহ টুনা? সে তো সবই তার নাপাক, তার কর্ম নাপাক, তার দেহ নাপাক, তার হাত পা চক্ষু কোনো নাসিকা সবে নাপাক। সে তো সে বেঈমান কাফের। ইমানদারের কাতারে যারা নাম উঠছে তারা হচ্ছে মুজরিম, মানে প্রথম ক্লাস ইমানদার হচ্ছে মুজরিম বা সাতির, গুনাহগার মুমিন। তাদের ইমানও আছে, গুনাহও আছে। যাদের ইমান আছে তাদের গুনাহ কাউন্ট হবে। একটা বিষয়, সূক্ষ্ম বিষয়, যাদের ইমান আছে তাদের গুনাহ কাউন্ট। যারা ইমানদার খাতারে যাদের নাম উঠছে, তারা ইমানদার নয়, যাদের কালবে যাররা পরিমাণ ইমানও নাই, নবীর প্রতি প্রেম ভালোবাসা নাই, তারা তো কাফের মুনাফিক। তাদের আবার নেক সব কি? তাদের কাফের মুনাফিক খাতা নাম ইতে রয়েছে। তো কথা বোঝা গেল, মানে গুনাহ নেক প্রতি কাউন্টটা শুধু ইমানদারের। তো যারা প্রথম প্রকারে ইমানদার, মানে গুনাহগার মুমিন, গুনাহ আছে ইমানও আছে, এ হচ্ছে এক প্রকার।
হ্যাঁ, গুনাহ তো ইমানদারে করবে, গুনাহ করার আদেশ আসছে, কুফরি করার আদেশ নাই। গুনাহ করো, কুফরি করো না, নবীর বিরোধিতা করে কি উম্মতের খাতা থেকে নাম যাতে না চলে। নবীর সাথে বেয়াদবি করলে তো আমি ইমানদারের খাতা থেকে নাম চলে গেল, তখন তো সে কাফের মুনাফিকের খাতায় তার নাম। দুই ভাগে বিভক্ত, হয় নবীর সাথে সম্পর্ক থাকবে, নয় শয়তানের সাথে সম্পর্ক থাকবে। নয় শয়তানের কাছ থেকে ফয়েজ পাইয়া তারা কাফের মুনাফিক হইতেছে। ভাগ দুইটা, সারা পৃথিবীর মানুষগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা শয়তানের পক্ষ হেজবুর শয়তান, একটা হেজবুর রসুল আমার নবীর পক্ষ, নবীর দল। আল্লাহ হচ্ছে এই দুই দলের স্রষ্টা। আল্লাহ খেলা দেখতেছে, ঝগড়া লাগিয়ে দিয়া বানাইয়া খেলা বয়ে বয়ে দেখে, বৈশা বৈশা দেখে। তা নবীর দলে যারা আছে তারা শয়তানের দলে না, শয়তানের সাথে তার সম্পর্ক নাই। যারা নবীর দলে নাই তারা আন্ডার শয়তান, শয়তানের অধীনে আছে, শয়তানের সাথে তার সম্পর্ক। এই দুই ভাগে বিভক্ত মোটা দাগে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবীর দল, একটা হচ্ছে হেজবুর রসুল, আর একটা হচ্ছে এক নবীর দল, আর হচ্ছে হেজবুর শয়তান, শয়তানের দল। তাহলে প্রথম প্রকার মানুষ হচ্ছে মুজরিম, ইমানদার। ইমানদার হচ্ছে মুজরিম, গুনাহগার ইমানদার, গুনাহ আছে ইমান আছে। দুই নম্বর হচ্ছে মুমিন ওলি আল্লাহ, তাদের কবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ আছে। ছোট ছোট গুনাহ থাকতে পারে, তারা কবিরা গুনাহ করে না, হয়তো বা কেউ ফেরে ফুরে করলো, আল্লাহ সাথে মাফ করে দেন, তাদের সগীরা গুনাহ আছে। এ হচ্ছে তারা দ্বিতীয় প্রকার ওলি আল্লাহ গৌসুল। তিন নম্বর হচ্ছে আদম থেকে ঈসা নবী, সমস্ত নবীগণ, আদম থেকে ঈসা নবীগণ তারা হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এটা হচ্ছে আকীদা, সুন্নি আকীদা। 4 নম্বর হচ্ছে আমার নবী আপনার নবী, তিনি নয় অলির কাতারে, নয় নবী অন্যান্য নবী রাসূলদের কাতারে, তিনি তো স্বয়ং মাসুমেরও মাসুম। কেননা নবীজির পাক জবান মোবারক দিয়ে অন্য নবীদেরকে মাসুম বলছেন, হ্যাঁ মাসুম হয়ে গেছে। আমার নবীজি কি? তাহলে তিনি মাসুমেরও মাসুম, তিনি মাসুম বানানেও, তিনি অলি আল্লাহ বানান, তিনি ইমানদার বানান, তিনি গাউসুদ বানানো বলা, তিনি হক্কানি পীর মাশায়েখ বানানো বলা, তিনি আলেম বানানো বলা, ইমানদার আলেম বানানো বলা, তিনি ইমানদার মুফাসসির বানানো বলা, ইমানদার মুহাদ্দিস বানানো বলা, আল্লাহু আকবার, তিনি গাউস কুতুব বানানো বলা, তিনি দরবেশ ফকির বানানো, তিনি সব বানানো। একমাত্র বেঈমান কাফের মুনাফিক ছাড়া নবীজি কাফের মুনাফিক বানায় না কাউকে। নবীজি কি বানায়? তাহলে আলোচনা থেকে আজকে যে 5-6টা নবীর শর্তগুলা দেওয়ার চেষ্টা করেছি, নবীর প্রেমের শর্ত, এরা 3 খণ্ডে আলোচনা করা হয়ে গেছে। 3 খণ্ডে 2 খণ্ডে হয়ে যায় তো, কিন্তু 3 খণ্ডে বিভিন্ন কারণে 3 খণ্ড হয়ে গেছে। আজকে 14তম শর্ত হচ্ছে সবশেষ শর্ত। তাহলে আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে যে বিশেষ করে নবী প্রেমের শর্তসমূহ মেনে খাঁটি নবী প্রেমিক হইতে পারি, খাঁটি নবীর প্রেমিক হইতে পারি। আমরা লাইভে এখানে পাচ্ছি না। যাই হোক, আর পারছি না। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ রাসূল করেছেন যতটুকু আলোচনা, ততটুকু যেন আমরা জানতে পারি, বুঝতে পারি এবং সঠিকভাবে পালন করতে পারি, মানতে পারি, বুঝে শুনে পালন করতে পারি। আল্লাহ রাসূল সেই তৌফিক যাতে আমাদের দান করে। এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।